দেশে প্রথম সামুদ্রিক কোরালের কৃত্রিম উৎপাদন প্রক্রিয়া শুরু হলো কক্সবাজারে। এই পদ্ধতিতে অর্জন করা যাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মৎস্য অধিদপ্তর বলছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরাল চাষের মাধ্যমে সুনীল অর্থনীতিতে এক নতুন দ্বার উন্মোচিত হবে। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর কিনারায় বিশাল জায়গা জুড়ে ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয় মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্প। এই প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কোরাল মাছের পুনঃ উৎপাদনে গবেষণা হয়েছে গ্রিনহাউস ম্যারিকালচার হ্যাচারিতে। এতদিন সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো। তাতে কোরাল মাছ ঘেরের চিংড়ি মাছ সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলতো। চাষিদের লাভের বদলে গুনতে হতো লোকসান। কৃত্রিম প্রজনন ঘটিয়ে মৎস্য গবেষকরা কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। এই পদ্ধতিতে কোরাল মাছ চাষ বাংলাদেশে নতুন, বলছেন সংশ্লিষ্টরা। কোরাল চাষটা আমাদের দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন। এই এশিয়ান সি বাসের উপর ওনারা সহযোগিতা করবে, তখন আমরা ওনাদের কাছে গেলাম। ওনাদের আন্তরিক সহযোগিতায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তৈরি করা খাবার খাওয়ার অভ্যস্ত যখন হবে তখন এটাকে চাষ করা যাবে। এটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। আমার পুকুরে ফলাই, পুকুরে ফলা খাদ্য মতো ঠিক মতো খাদ্য মতো দিয়ে ৮ মাসের পরে মানে মাছ একটা ২ কেজি ১.৫ কেজি মতো এরকম হয়। কোরাল মাছ চাষের ফলে দেশের চাহিদা মিটিয়ে আগামীতে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। বাংলাদেশে প্রথমবার মতো এটা হয়েছে এবং আমরা খুবই আশাবাদী। ভেটকি আমরা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের চিংড়ির পরে ভেটকিটাও আমাদের ভবিষ্যতে একটা এক্সপোর্ট আইটেম হতে পারে। এই উৎপাদন পদ্ধতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন এই প্রকল্প পরিচালক। আর্টিফিশিয়াল ফিড দিয়ে আমরা চাষ করছি। এই ফিড দিয়ে চাষ করে এই মাছের যে উৎপাদন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে খুবই আশাবাদী, এবং এটাকে আমরা জনপ্রিয় করতে পারলে আমাদের যে এই যে সুনীল অর্থনীতির একটা বড় অংশ এই কোস্টাল ফিশারিজ অ্যাকোয়াকালচার থেকে আমরা পাবো। স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে মাছের উৎপাদন পরিধি বাড়াতে হবে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে, জানালেন এই সরকারি কর্মকর্তা। যে চাষ হচ্ছে এবং এই যে আজকে আমরা যেখানে আসলাম, তারা যেটা উৎপাদন বাড়াচ্ছে সেটা হয়তো আশাব্যঞ্জক, এবং এইটা দেখে আমাদের আরো চাষি যারা আছে তারা উদ্বুদ্ধ হবে। কৃত্রিম পদ্ধতিতে কোরাল মাছ চাষ করে মৎস্য চাষিরা হবে লাভবান। উন্মোচিত হবে সুনীল অর্থনীতির নতুন দ্বার। এতে করে দেশের মৎস্য খাত এগিয়ে যাবে আরো এক ধাপ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।